হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা মূলত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং নাটক এখন সমার্থক শব্দ, এবং যারা এই সমার্থক শব্দটা তৈরি করেছেন তারা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিনিয়োগকারী দুই সংস্থা এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। তাদের মিলিভাগাতে আজ ঐতিহ্যশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতি মুহূর্তে হাসির পাত্র হচ্ছে। সকলের কাছে একটা মুচমুচে খবর পৌঁছাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা নিয়ে নয়, খেলার বাইরে বিভিন্ন ব্যাপার নিয়ে। প্রতিনিয়ত নাটক কিন্তু চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্দরে। মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা 100 বছরের ঐতিহ্য রয়েছে, হাজার লক্ষ সমর্থক দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। সেই সমস্ত কিছুকে ছাপিয়ে বর্তমানে শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একের পর এক নাটক, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি। সকালে আমরা দেখলাম কোচ চেন্নিসব সোশ্যাল সাইটে জানিয়ে দিয়েছেন তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। তিনি ক্লাবটাকে খুবই ভালোবাসেন, তবে তার মতো একজন প্রফেশনাল কোচের পক্ষে 3-4 মাস বিনা বেতনে কাজ করা আর সম্ভবপর হচ্ছে না। তার বেতন বাকি রয়েছে, তাই তিনি কিন্তু এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। এরই পাশাপাশি খবর বেরিয়ে আসে তিনি কালকেই কিন্তু উড়ে যাচ্ছেন নিজের দেশে, এবং তিনি প্রায় তার পদত্যাগ পত্রও পাঠিয়ে দিয়েছেন। যদিও এরপর আরও নাটকের কিন্তু বাকি ছিল। বিকেল হতে হতে নাটকের আরও একটা পার্ট আমরা দেখতে পেলাম, যেখানে আমরা জানতে পারলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্লাব কর্মকর্তা এবং বিনিয়োগকারী সংস্থার একজন কর্তা মিলে চার্নিসবকে বুঝিয়েছেন যে তিনি যেন মাঝপথে দলের দায়িত্ব না ছাড়েন, কারণ তিনি যেভাবে দলকে আগলে রেখেছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে, তাতে এই মুহূর্তে দলকে ছাড়লে দলের জন্য তা আরও খারাপ হবে, এবং এটা যাতে কোনোভাবেই না হয় তাই তাকে নাকি তারা বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছেন যে তিনি এই যে কাল দেশে যাচ্ছেন সেখান থেকে প্রায় তিনি সপ্তাহখানেকের ছুটি কাটিয়ে ফিরে এসে আবারও দলের দায়িত্ব নেবেন, এবং খুব সম্ভবত মেহরাজউদ্দিন মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যে ডার্বি ম্যাচ রয়েছে সেখানে কোচের দায়িত্ব পালন করবেন। খুব ভালো কথা, কোচকে রাজি করানো গেছে। তবে এখানে আমার একটাই প্রশ্ন, আমি তোমাদের কাছেও এই প্রশ্নটা রাখছি, এই যে ব্যাপার স্যাপারগুলো এগুলো কি বন্ধ ঘরের ভেতরে বা খুব সহজে শর্ট আউট করা যেত না? কোচকে পদত্যাগ করতে হচ্ছে, প্লেয়ারদের প্র্যাকটিস বয়কট করতে হচ্ছে, এটা কি? এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাকে কালিমালিপ্ত করছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে প্রতিদিন কিন্তু কোনো না কোনো ঘটনা বেরিয়ে আসছে, হেডলাইন হচ্ছে, এবং তারপর তার দোষ কার উপর চাপছে, হয় মিডিয়া হাউসের ওপর অথবা আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর, যে আমরা নাকি ভুল খবর স্প্রেড করছি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তারা নিজেদের কথাতেই কিন্তু টিকতে পারছেন না। একবার তারা বলছেন কোনো বেতন বকেয়া নেই, তারপরেই তাদেরকে প্রেস রিলিজ করে জানাতে হচ্ছে এখনো আমরা শেয়ার পাইনি, তাই আমাদের পক্ষে আর বিনিয়োগ করা সম্ভব নয়। মানে যা ইচ্ছে তাই একটা ডামাডোল পরিস্থিতি এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ঘিরে তৈরি হয়েছে, এবং তার পুরো ক্রেডিট কিন্তু দুই বিনিয়োগকারী এবং মোহামেডানের ক্লাব কর্মকর্তারা। তারা দলটাকে সার্কাস বানিয়ে ছেড়েছে, ক্লাবটাকে সার্কাস বানিয়ে ছেড়েছে। কিছু সমর্থক কিছুদিন আগে ক্লাব কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। সত্যি কথা বলতে কি, এই ধরনের ক্লাব কর্মকর্তা থাকলে দলের ভালো বলে যে কিছু হবে সেটা কিন্তু সত্যিই এখন প্রশ্নের ব্যাপার। প্রথমত আমার যে জিনিসটা আরো বেশি করে মনে হচ্ছে যে এই যে বিভিন্ন বিষয় চলছে সেই বিষয়গুলোকে কি একটু প্রফেশনালি হ্যান্ডেল করা যেত না? নাকি তারা এটাই চাইছে, এইভাবেই নিজেদের টিআরপি বাড়াতে চাইছে? হ্যাঁ, ক্লাবের যা হচ্ছে হোক, আমাদের টিআরপি তো বাড়ছে বাবা, আমরা তো বাইট দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী দলকে নিয়ে এইরকম একটা কাদা ছোড়াছুড়ি, এইরকম একটা নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সে বিষয়ে কারা মূল দায়ী বলে তোমরা মনে করো? অবশ্য তোমরা তোমাদের মতামত তোমাদের কমেন্ট বক্সে জানিও। এরই পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচের পদত্যাগের খবর বেরোনোর পর থেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জল্পনা, বিভিন্ন রিউমার বেরিয়ে আসতে থাকে।
কোথাও কোথাও দাবি করা হতে থাকে যে কোচ চেরনিসবের ওপর নজর পড়েছে কেবিএফসির। হ্যাঁ, কেরালা ব্লাস্টার্স এফসি নাকি তাকে এবার তাদের হট সিটে বসাতে চলেছে এবং সেটা নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এই পুরো ব্যাপারটাই যে একটা রিউমার, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যখন মার্কাস মার্গোলা স্যার সম্পূর্ণভাবে জানিয়ে দেন যে এটা একটা ফেক নিউজ বা রিউমার বলতে পারো। এরকম নিউজের কোনো সারবত্তা নেই। চেরনিসব যদি থাকেন এবং তিনি বর্তমানে যে আপডেট বেরিয়ে আসছে তাতে তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবেই থাকছেন। এই মুহূর্তে তার অন্য কোনো ক্লাবে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই বললেই চলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও মোহামেডান স্পোর্টিং ক্লাব সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।